অন্তর্বর্তী সরকারের দেয়া বাজেট গতানুগতিক এবং হাসিনা তান্ত্রিকতা থেকে বের হতে পারেনি বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। বলেছেন, এখানে অবহেলিতদের জন্য কোনো সুখবর নেই, বরং বরাদ্দ কমিয়ে বাড়ানো হয়েছে করের বোঝা। নেই ক্ষুদ্র পুঁজির সুরক্ষা। এক কথায় একে আশা ভঙ্গের বাজেট বললেন তারা। রাজধানীতে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত এক বহুপক্ষীয় বৈঠকে এমন মন্তব্য করেন বক্তারা। জাহিদুল ইসলামের প্রতিবেদন। অনিশ্চয়তা ব্যক্তিগত বিনিয়োগকারীদের মধ্যে আছে। জাতীয় বাজেট 2025-26 অবহেলিতরা কি পেলেন, এমন আলোচনায় অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এই বাজেটটা যখন দেওয়া হয়েছে তেমন কোনো ডায়ালগ বা কনসালটেশন আমাদের জানা মতো হয়নি। বাজেটে অপ্রাপ্তির ফর্দ এবং হতাশার কথা বলেন নিম্ন আয়ের এসব মানুষ। আমরা যে আশাটা করছিলাম, যে পরিবর্তনের আশা ছিল, সেই আশার কোনো লক্ষণ এই বাজেটে অন্তত উপস্থিত নাই। ক্ষুদ্র পুঁজিকে নিরাপত্তা দেওয়ার জন্য কোনো ধরনের আয়োজন এই বাজেটে নাই। ফলে আপনি যারা ক্ষুদ্র উদ্যোক্তা নিজের কর্মসংস্থান নিজে করতে আগ্রহী হয়ে উঠছেন, তার কর্মসংস্থানের 12টা বেজে গেছে এবং একই সাথে বাংলাদেশের অর্থনীতির 12টা বেজে গেছে। অর্থনীতিবিদরা অভিযোগ করে বলেন, 2024 সালে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করা হলেও এর জন্ম থেকে নেওয়া অন্তর্বর্তীকালীন সরকার এমন বাজেট করলো যা বৈষম্যকে আরও উস্কে দিল। যাদের নাকি আয় বাড়লো, তাদের যে অনুযায়ী ট্যাক্সটা বাড়লো, তার থেকে যারা নাকি সামাজিক সুরক্ষা করার কথা, তাদের ক্রয় ক্ষমতা কমলো। তাহলে বৈষম্য নিরসনের কথা যদি আমি এসডিজি 10-এর কথা বলি, তাহলে তো আমরা তো এসডিজি 10-এর উল্টো দিকে আমরা হাঁটছি। ব্যবসায়ী প্রতিনিধি ও বিজিএমইএ সভাপতি বলেন, বাজেটে দরিদ্ররা অবহেলিত থাকলেও সরকারি কর্মকর্তাদের বেতন বাড়ানো হয়। সরকারি কর্মকর্তাদের বেতন বাড়ানো হবে 10 থেকে 15%। কেন? মনে হচ্ছে তো ওনারাই সবচেয়ে বেশি অবহেলিত। এই অপচয় এবং দুর্নীতি কমাইলে এই বাজেটের মধ্য থেকেই কিছু করা সম্ভব যারা অবহেলিত। অনুষ্ঠানের সঞ্চালক এবং সিপিডি সম্মানীয় ফেলো বলেন, এই বাজেট চেতনা ও প্রক্রিয়ার বৈপরীত্যের ভুল ও ভ্রান্তি এবং সংস্কার বিমুখ। এই বাজেটের প্রথম সমস্যা হলো ভুলও আছে, ভ্রান্তিও আছে। এই সরকার নিজে আমাদের দিয়ে যে কাজগুলো করিয়েছিল, সেগুলোর প্রতি তারা বিশ্বস্ত থাকেনি, অনুরক্ত থাকে নাই। সেহেতু এই বাজেট সংস্কার বিমুখ বাজেট হয়েছে এবং একই সাথে বৈষম্য বিরোধী বাজেট। তিনি বলেন, শুধু পিছিয়ে পড়াই নয়, সামগ্রিক জনগোষ্ঠীর প্রত্যাশা অনুযায়ী এই বাজেট হয়নি। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।